আপনি যখন কোনো কিছু কিরমভাবে ধরছেন, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন হাত ঝিনঝিন করছে ধরার সাথে সাথেই, হাত অবশ হয়ে আসছে, রিস্ট জয়েন্টে ব্যথা শুরু হচ্ছে, সঙ্গে সঙ্গে ফোনটা বা কোনো জলের বোতলটাকে রেখে দিতে হচ্ছে। মাঝে মাঝে রাত্রেবেলা হাতকে ঝিনকাতে হচ্ছে এরকম, রিস্ট জয়েন্টে প্রচুর ব্যথা, হাত বিশেষ করে 3টে আঙুল অবশ হয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি। হ্যাঁ, আমি কার্পাল টান্ডান সিনড্রোমের কথা বলছি। আমরা হামেশা ফোনটাকে এরমভাবে দেখতে থাকি। এক সেকেন্ড, ড্রাইভ করি, পিয়ানো বাজাই, হারমোনিয়াম বাজানো হয়, গিটার বাজানো হয়, লেখালেখি তো হয়, এবং সবথেকে বেশি ভোগে বিশেষ করে বাড়ির মেয়েরা, আমাদের মা বোনেরা। তারা এ হাতে করে কোনো আনাজ কাটে, রান্না করে, ঘর মোছামুছি, ভারী ধরনের জামা কাপড় কাচা ইত্যাদি কাজ তাদেরকে বেশি করতে হয়। ফলে কী হয়, এই রিস্ট জয়েন্টের ওভার ইউজ হয়, রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি হয়। আমাদের এই 3টে আঙুলের এখান দিয়ে একটা নার্ভ পাস করেছে, যেটা হলো মিডিয়ান নার্ভ। এই নার্ভটা গ্র্যাজুয়ালি ইরিটেট হয়, কম্প্রেস হয়, ফলে এই প্রবলেমগুলো দেখা যায়। এবং রোগ যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন দেখা যায় এই বুড়ো আঙুলের নিচে যে এই যে মাংসপেশি অংশটা আছে, গ্র্যাজুয়ালি অ্যাট্রফি হয়ে যায়। তখন একমাত্র ট্রিটমেন্টের সার্জারি, কিন্তু সার্জারি করেও এর এফেক্টটা কতদূর সেই নিয়ে একটু ডাউট আছে। আমি আমার 12 বছর প্র্যাকটিসে হামেশা এরকম কেস পাই, এবং গ্র্যাজুয়ালি সিমটোমেটিক রিলিফ হয়, খুব একটা ভালো থাকে না। আমি সন্দীপ, কনসালটেন্ট হেলথ কোচ। আমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিয়ে এবং আপনার ভেতরে ইন্টারনালি ব্যালেন্স এনে দিয়ে আপনাকে আমি 4 সপ্তাহের মধ্যে কিছু না কিছু হলেও সুস্থতা অনুভব করাবো। সে যত বড়ই আপনি স্টেজে থাকুন না কেন, শরীর যতক্ষণ না ইন্টারনালিভাবে হিল হচ্ছে, আপনার প্রবলেম রিপিট করবেই, আপনি যত ওষুধ খান, যত সার্জারি করেন। আমাদের সাথে কনসাল্টের জন্য ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।